হে দেয়ার, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সাম্প্রতিক এখন তৌহিদ আফ্রিদির অপকর্মের চিত্র ফুটে উঠেছে। সাংবাদিক ইলিয়াস হোসেনের তথ্যতে আরও স্পষ্টতা প্রকাশ পাচ্ছে, এমনটাই মনে করছে এখন নেটিজেনরা। আজকে আমরা জানবো চিত্রনায়িকা দিঘির সাথে আফ্রিদির কি সত্যিই প্রেম ছিল, এর আসল সত্য কি, আর অন্যদিকে আফ্রিদির বর্তমান বউ নাকি অন্যজনের গার্লফ্রেন্ড ছিল। আফ্রিদি ডিবি হারুনকে দিয়ে আফ্রিদির বউয়ের বয়ফ্রেন্ডকে ভয় দেখিয়ে তাকে তুলে নিয়ে এসে বিয়ে করে। এসব কতটা সত্যি, সবকিছুই জানবো আজকের এই ভিডিওটিতে। তাই পুরো ঘটনাটি বুঝতে সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করুন। এবার আসি মূল টপিকে। আফ্রিদি আর দিঘির সম্পর্কের কথা আমরা কম বেশি সবাই জানি। তারা নেটিজেনদের বুঝিয়েছে যে তারা আসলেই ভালো বন্ধু ছিল, এখনও স্টিল তারা তাই বোঝাচ্ছে। আফ্রিদি বিয়ে করার আগ পর্যন্ত সবাই ভেবে নিয়েছিল আফ্রিদি দিঘিকেই বিয়ে করবে, কিন্তু অবশেষে তা হলো উল্টো। একটা জিনিস পরিষ্কার বোঝা যায় যে আফ্রিদিকে দিঘি যদি সত্যিই ভালো বন্ধু ভাবত, যতটা ক্লোজ বন্ধুত্ব তারা দেখিয়েছে, সেটা যদি সত্যি হতো তাহলে দিঘি কখনোই আফ্রিদির বিয়েতে না এসে থাকতে পারতো না। এটা দেখে বোঝা যায় তাদের মাঝে সত্যিই অন্য কিছু ছিল, সেই কষ্টেই হয়তো দিঘি আসেনি। অন্যদিকে আফ্রিদির বউ নাকি অন্যজনের গার্লফ্রেন্ড ছিল। অনেক গভীর প্রেমের সম্পর্ক ছিল তৌহিদ আফ্রিদির ওয়াইফের। তার সাবেক প্রেমিক এমনটাই জানিয়েছেন সাংবাদিক ইলিয়াস হোসেনকে, এবং ইলিয়াস হোসেন সেটা প্রকাশ্যে এনেছেন। আফ্রিদি নাকি ডিবি হারুনকে দিয়ে তার ওয়াইফের প্রেমিককে ভয়ভীতি দেখিয়েছে, মেরেছে, তার জীবন থেকে চলে যেতে বলেছে। তারপর সে তার বর্তমান ওয়াইফকে তুলে নিয়ে এসে বিয়ে করেছে। এই ঘটনাটি সততা যাচাই করলেই সবকিছু পরিষ্কার হয়ে যাবে। যদি সত্যি আফ্রিদি তার ওয়াইফকে তুলে এনে বিয়ে করে, তাহলে আফ্রিদির সাথে তার এত ঘনিষ্ঠতা কিভাবে? আফ্রিদির গ্রেপ্তারের খবর শুনে কেঁদে কেঁদে বেহুশ হয় কিভাবে? তাই একটা বিষয় দিয়েই সবকিছু পরিষ্কার হওয়া যাবে। আগে তৌহিদ আফ্রিদির ওয়াইফকে ফোর্স করে সততা যাচাই করতে হবে। যদি সত্যি তাকে তুলে এনে বিয়ে করে, পুরো ঘটনাটি সত্যি হয়, তাহলে আফ্রিদির বিরুদ্ধে আনা সকল অভিযোগই সত্যি হবে। এটা বোঝার বাকি থাকবে না। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।